বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকে। আজকে আছি আমি গিটার জোন বিডি থেকে, রাব্বি ভাইয়ের দোকান। যারা গিটার জোন বিডি সম্পর্কে জানেন তারা রাব্বি ভাইকে চেনেন, আর রাব্বি ভাইয়ের ইউটিউব চ্যানেল যারা রেগুলার ফলো করছেন এসআই রাব্বি অফিসিয়াল এই নামে, তারা কিন্তু গিটার জোন বিডি এই শপের রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গিটার জোন বিডি এটার অ্যাড্রেসটা হচ্ছে সায়েন্স ল্যাবের লাইব্রেরি ঠিক পাশের ভবনটা, নাম হচ্ছে কনকর্ড আর্কেডিয়া শপিং প্লাজা। এখানে যারা আসবেন তারা অবশ্যই রাব্বি ভাইয়ের এই শপটা ভিজিট করবেন, গিটার জোন বিডি। এখানে আসলে আপনারা কিন্তু অসংখ্য এখানে গিটার দেখতে পারবেন, ইউকুলেলে দেখতে পারবেন, বেস গিটার আছে, এই পাশে ইলেকট্রিক গিটারও আছে। সবকিছু একটা আপনাদের যা যা প্রয়োজন গিটার রিলেটেড সবকিছু আপনারা পেয়ে যাবেন। সাথে আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে রাব্বি ভাইকে বলবেন, গিটার জোন বিডিতে এসে উনি সেটার ব্যবস্থা আশা করছি আপনাদের জন্য করে দিবেন। এখন চলে যাচ্ছি এই গিটার সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এই গিটার মডেলটা হচ্ছে গ্যাভিয়ালের একটা গিটার, দেখতে পাচ্ছেন গ্যাভিয়ালের একটা গিটার। এই গিটারের মডেল নাম্বারটা হচ্ছে গ্যাভিয়াল G310N। বিস্তারিত সবকিছু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে, পাশাপাশি আবারও দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আশা করি। খুবই চমৎকার ফিনিশিং এক কথায়। প্রতিটি গিটার বাজানোর আগে আমি কিন্তু অনেকক্ষণ করে বাজিয়ে নিই, প্রতিটা গিটার ভিডিও করার আগে আমি কিন্তু অনেকক্ষণ করে বাজিয়ে নিই, যাতে আপনাদেরকে প্রপার আপডেটটা দিতে পারি রিভিউ সম্পর্কে। এই গিটারের যে কিস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টাইকাস কি, খুবই চমৎকার। এবং এখানে কিন্তু গ্যাভিয়ালের সিগনেচার দেওয়া আছে এখানে। এটার ফ্রন্ট সাইড অর্থাৎ ফ্রেটবোর্ড এবং ব্রিজ দুইটাই রোজউডের তৈরি। এখানে নাট এবং শ্যানেল এই দুইটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, খুব ভালো মানের প্লাস্টিক। যখন আপনারা বাজাবেন এবং চোখে দিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ভালো এবং সলিড। এটার টপ সাইড, ব্যাক সাইড এবং নেক পুরোটাই মাহাগনি উড দিয়ে তৈরি করা হয়েছে, এবং ফ্রন্ট যে পাশটা আছে এটা পুরোটা সলিড এবং স্প্রাউস উডের। তো চমৎকার এই ধরনের ক্যারেক্টারিস্টিক খুবই পছন্দ হয়েছে আমার। এবং যখন আপনি ধরবেন খুব কমফোর্ট জোন, এবং যখন আপনি বাজাবেন সলিড হয়, এটা কিন্তু যথেষ্ট কমফোর্ট জোনে থাকবে। আর যেহেতু এটা খুব সলিড উড, আপনার বাজে খুব কমফোর্ট ফিল করবেন, এবং যখন আপনি আসবেন নিজেভাবে স্ট্রোক করলে বুঝতে পারবেন এটা কতটা সলিড। তো এখন চলে আসছি সাউন্ড টেস্টে। অলরেডি আপনারা যে গানটা শুনেছেন সেখানে কিন্তু একটা সাউন্ড সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে। তো এখন যদি কিছু বাজাই, দেখুন কিরকম লাগে। প্রথমে বাজাচ্ছি রিদম টেস্ট। আশা করি যথেষ্ট ভালো ধরনের আউটপুট আপনারা পাচ্ছেন এই রিদম টেস্ট থেকে। এর থেকেও বেশি লাউড হলে আসলে আপনারা যখন নর্মালি অ্যাকুস্টিকে বাজাবেন তখন কিন্তু সাউন্ড শুনতে পারবেন না। আর এই গিটারটি কিন্তু টোটালি পিওর অ্যাকুস্টিক। সো এরকম ভালো একটা বডিতে যদি আপনারা ইকুয়ালাইজার লাগাতে চান, ভালো মানে ইকুয়ালাইজার লাগিয়ে নিলে আপনাদের স্টুডিও কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। কারণ যেহেতু বডিটা খুবই সলিড বডি, আপনাদের স্টুডিও কাজের জন্য যথেষ্ট ভালো আউটপুট পেয়ে যাবেন। যদি এখন প্লাকিং কিছু বাজাই,
বাজিয়ে যথেষ্ট ভালো লেগেছে, কারণ এর সাউন্ডটা যথেষ্ট মিষ্টি ছিল। পাশাপাশি যেহেতু অ্যালার্মেটা খুবই চমৎকার ভাবে করে রেখেছে, গিটার জোন বেডি বাজিয়ে যথেষ্ট কমফোর্ট ফিল করেছে। এবং যখন প্লাকিং বাজিয়েছি বা রিদম বাজিয়েছি, হাতে কিন্তু আমি একদমই ব্যথা অনুভব করিনি। তো যখন আপনারা আসবেন, অ্যালার্মেট কিন্তু এখন চমৎকার আছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, অ্যালার্মেট কম বেশি হতেই পারে। যখন আপনারা কিনতে আসবেন, আপনার রাবি ভাইকে বলবেন, ওরা কিন্তু চমৎকার ভাবে অ্যালার্মেট করে দেবে আপনার হাতের শেপ অনুযায়ী। তো যদি এখন কিছু রিফ বাজাই, রিফের সাউন্ড ডেপথ যথেষ্ট ভালো ছিল। যারা আপনারা বেস পছন্দ করেন রিফ বাজানোর ক্ষেত্রে, তারা কিন্তু এটা চুজ করতে পারেন। এবং যথেষ্ট ব্যালেন্স সাউন্ড ছিল রিফের ক্ষেত্রে। যখন আমি বাজিয়েছি বেস সাউন্ডটা খুবই ব্যালেন্স একটা রিফের সাউন্ড আপনারা পেয়ে যাবেন। যদি সোলো বা কিছু বাজায় রিফ পার্টের মতো, যখন আমি বাজালাম লিড পার্ট, খুবই ভালো সাউন্ড পেয়েছি। এক কথায় কর্ডিং বলেন বা রিফ, সলো অথবা প্লাকিং, সবকিছু মিলে এই গিটারটা আপনাদের একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে বেস্ট কোয়ালিটি গিটার পাবেন। এটা হবে আপনার জন্য বেস্ট কোয়ালিটি গিটার। তো যখনই আপনারা আসবে, এটা ফিনিশিং কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি এটা কিন্তু লুকসটা এক কথা চমৎকার। এটার যে হোলের চারপাশে যে ধরনের ডিজাইনটা করা আছে, পাশাপাশি সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নর্মালি যতগুলো গিটার আছে মার্কেটে, সবগুলো কিন্তু নর্মাল ভাবে শুধুমাত্র ফেড মার্ক গুলো থাকে। এখানে যখন খেয়াল করে দেখবেন, খুব সুন্দর ইনলেসও করা আছে, অত্যন্ত চমৎকার। যখন আপনারা আসবেন, গিটারটা ধরবেন, আশা করি আপনারা খুব ভালো অনুভব করবেন গিটারটা বাজিয়ে। তো এখন আসছে প্রাইসের ব্যাপারটা। এখন আশা করছি যে এত সুন্দর গিটার প্রাইসটা অনেক বেশি হবে, কিন্তু আপনারা যখন আসবেন, একটা রিজনেবল প্রাইসের ভিতরে, এই প্রাইসের ভিতরে এরকম একটা গিটার খুব কম পাবেন মার্কেটে। এটার প্রাইস মাত্র 12,500 টাকা। সো 12,500 টাকা এই ধরনের গিটার আশা করছি আপনাদের জন্য ওর্দি হবে কেনাটা। যারা বিগিনার আছেন, অ্যাডভান্স লেভেল আছেন, সবাই এই গিটারটা কিনতে পারবে। আর যারা খুব অ্যাডভান্স লেভেলে আছেন, স্টুডিও ওয়ার্ক করতে চান, এই ধরনের একটা পিওর অ্যাকুস্টিকের বডিতে যদি আপনারা লাগিয়ে নেন ইকুয়ালাইজার, খুব ভালো মানের আউটপুট পেয়ে যাবেন স্টুডিওর কাজের জন্য। সো হোপফুলি এই গ্যাবেলের গিটারটা আপনার কাছে ভালো লেগেছে। এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আপনার জানার যদি কোনো আগ্রহ থাকে যে কোনো গিটার সম্পর্কে, কমেন্টে জানাবেন। আমরা আশা করছি রিপ্লাই করে দেব। সো আজকের মতো বিদায় নিচ্ছি।
গিটার জোন বিডি থেকে আমি সাইদ হোসেন পার্থ। হ্যালো পার্থ গিটার টেকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।